আমি তোমাকে খাওয়াই দিই। যাও অল্প একটু দিও। ফারজানা, তুমি ফারজানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে হয়ে একটা গ্যারেজের মেকানিকের সাথে মেলামেশা করছো? ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার মেয়ে। ঈশান, ঈশান, হাই। ও, তুমি আসছো? কিছু খাইছো তুমি? না, এখনো পর্যন্ত কিছু খাইনি, তবে তোমাদের গাড়িটার কাজ শেষ হলে তারপর খেয়ে নিব। আচ্ছা, গিয়ে খাইতে হবে না, আমি তোমার জন্য তোমার পছন্দের বিস্কিট নিয়ে আসছি। থ্যাংক ইউ। দাঁড়াও, আমি তোমাকে ছিঁড়ে খাইয়ে দিচ্ছি। আমি তোমাকে খাওয়াই দিই। যাও অল্প একটু দিও। ফারজানা, তুমি ফারজানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে হয়ে একটা গ্যারেজের মেকানিকের সাথে মেলামেশা করছো? ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার মেয়ে। বাবা, আসলে তুমি যেটা ভাবছো এমন কিছুই না। ও অনেক ভালো ছেলে। তুমি আমাকে ভালো মন্দ শেখাও। তুমি আমার মেয়ে না আমি তোমার ছেলে, যে তোমার কাছে আমার শিখতে হবে? তুমি আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দিচ্ছ। আমি মানুষকে মুখ দেখাবো কি করে যা আমার মেয়ে একটা গ্যারেজের মেকানিকের সাথে মেলামেশা করে? আমি ইন্ডাস্ট্রিতে মুখ দেখাবো কি করে? ছি। বাবা, আসলে তুমি যেটা ভাবছো এমন কিছুই না। ও অনেক ভালো একটা ছেলে, ওর মনটা অনেক ভালো বাবা। স্যার, ফারজানার কোনো দোষ নেই। আসলে আমরা ভালো একটা ফ্রেন্ড। চুপ, তোর কাছে আমার শিখতে হবে। হ্যাঁ, বাবা, তুমি ওর গায়ে হাত তুললা? তুমি অর্থের লোভে পড়ে তুমি মানুষকে মানুষ মনে করো না। তখন থেকে তুমি ওকে যা না তাই বলে যাচ্ছ কেন? এখন তো তোমাকে আমার বাবা বলতেও ঘৃণা হচ্ছে। ছি। দেখ মা, ছোটবেলা থেকে যা আবদার করেছিস আমি তোকে তাই কিনে দিয়েছি, গাড়ি কিনে দিয়েছি, বাড়ি করে দিয়েছি। আর তুই কিনা একটা মেকানিকের গ্যারেজের সাথে প্রেম করছিস যার বেতন তোর একদিনের খরচের থেকেও কম। এনাফ বাবা, অনেক হয়েছে। আর না, আমি তখন থেকে শুনে যাচ্ছি তুমি ওকে যা নয় তাই বলছো। মানে তো ওকে কি তোমার মানুষ মনে হয় না? তুমি কি ভেবেছো ও এই গ্যারেজের মেকানিক? না, তুমি আসলে ওর বিষয়ে কিছু জানোই না। এখন আমি বলি, তুমি শোনো। এই গ্যারেজটা দেখতেছো না? এই পুরো গ্যারেজের মালিকও না ও। শুধু এই গ্যারেজ না, ওর আরো 10টা গ্যারেজ আছে। আরো বলি, শোনো, ওর ঢাকা শহরে 5টা এই রকম গাড়ির শোরুম আছে। আর ওর গ্যারেজের যে কর্মচারীটা আছে না, ওর মা আজকে অসুস্থ হয়ে গেছে, এর জন্য ও ওকে ছুটি দিয়ে দিছে। আর এই গাড়িটা অনেক শখ করে তুমি আমাকে কিনে দিয়েছো না, তাই ও নিজের হাতে মেরামত করছে যাতে আমার শখের জিনিসের কোনো ক্ষতি না হয়। আর তুমি তখন থেকে ওকে যা নয় তাই বলে যাচ্ছ, অপমান করে যাচ্ছ। বাবা, তুমি ওর পোশাক দেখে ওকে জাজ করেছো, তাই না? আমি জানি তুমি অনেক রাগী। রাগের মাথায় তোমার ক্ষমতা দিয়ে অনেক ক্ষতি করতে পারো ওর। একটা কথা কি জানো, ক্ষমতা দিয়ে শুধু মানুষের ক্ষতিই করা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে পুরো বিশ্বটা জয় করা যায়। মা, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি আসলে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দে মা। বাবা, তুমি আমাকে মাফ করে দে। স্যার, কি বলছেন এগুলা? স্যার, আপনি তো আমার বাবার মতো, প্লিজ এভাবে বলবেন না। দেখ মা, সামনের মাসের দিন তারিখ ঠিক করে আমি তোদেরকে বিয়ে দিয়ে দিই, ঠিক আছে? এখন খুশি তো? স্যার, আপনার গাড়ির চাবি। না না, আজকে তো তোমরা দুজনে গাড়িতে ঘুরবে। যা মা, গুড। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি অফিসে যাচ্ছি।